আসসালামু আলাইকুম। আমরা রয়েছি দিনাজপুর জেলার এখানের যে লোডিং পয়েন্টটি রয়েছে সেখানে, আর এখানে বেশ কিছু কুরবানিযোগ্য ক্রস জাতের সার করে দেখছি। আমরা সেগুলো নিয়ে কথা বলবেন আমাদের উদ্যোক্তা, আমাদের কেমন আছেন আপনি? ভালো আছেন। আচ্ছা, কতগুলো গরু যাচ্ছে, কোথায় যাচ্ছে? চট্টগ্রামে 16টা। চট্টগ্রামে যাচ্ছে 16টা গরু। আচ্ছা, সব ক্রস? সব ক্রস। কি হিসেবে বিক্রি করছেন আসলে? এটা করে আমি লাইভ ওজনে লাইফ ওয়েটে, মানে লাইফ বডিতে, লাইফ বডিতে ওজন করে দিচ্ছেন। আচ্ছা, ওজন করছেন কোথায়? এই খোঁচাবাড়িতে কালকে কিনছিলাম, খোঁচাবাড়ি মানে হাটে কেনার সঙ্গে সঙ্গে ওজন? হ্যাঁ, এই পাকে কিনছি, এই পাকে অনুমান লোক একজন আমার সাথে আসলো, হ্যাঁ। একজন স্কেলে বসিয়ে আসলো। আচ্ছা কিনা হচ্ছে ওষুধ করছি, গরু স্কেল করছি। আচ্ছা একটা করে গরু সম্পূর্ণ খরিদ করা হয়েছে, একটা করে গরু স্কেল করা হয়েছে। আচ্ছা, কত টাকা লাইফ বডিতে বিক্রি করেন? 380 টাকা। 380 টাকা। আচ্ছা, যে গরুগুলো দেখছে এগুলো তো কুরবানি তো চলবে? হ্যাঁ, কুরবানি তো চলবে, তো কুরবানিরে গরু তো কিনছে সম্পূর্ণ। আচ্ছা, অনেকে ক্রস গরুটা মাংসের জন্য ইউজ করে, কখনো না হলে পোষাই নিবে, হ্যাঁ, নাহলে কষে নেবে। গরু আচ্ছা, উনি যায় তো এই গরুটা কুরবানি করে কিনবে, ও তো গোস্তে জিতবে। ওই গোস্তে দিতে। হ্যাঁ, প্রচুর গোস্তে জিতবে। আচ্ছা, আপনি তো সবসময় এই মাংসের গরুর ব্যবসা করেন। মাংসের গরু বেচা কিনা করি। আমরা হাটেও আপনার ভিডিও করেছি, মাংসের গরুর ব্যবসা করছেন। হ্যাঁ, তো কেমন এখন বাজার, ক্রস গরুর বাজারটা কেমন? কালকে একটু নরমে পাইছি। কালকে একটু নরমই পাইছে, মানে পর্তায় কিনতে পারছেন দেখে 380 টাকা। এখন এর ভিতর 2-4টা লোজ। হ্যাঁ, এই তো এই ভাঙে দিয়ে দিছি, 16টা চাইছে, 16টাই দিয়ে দিছি। 16টা চাইছে, 16টাই দিছে। আচ্ছা, মনে আছে কোনটার কত কেজি ওজন? কয়েকটা গরুর আছে, আর কয়েকটা গরু আমার ছেলেটা কিছু নাই, কিন্তু কয়েকটা গরুর আছে, যেগুলো আমি দাঁড়িয়েছিলাম, হ্যাঁ, এগুলা গরু আছে। এগুলো গরু মনে আছে। আচ্ছা, প্রথম যে গরুটা দেখছি যে এটা 5 কেজি কম, 400 কেজি। 5 কেজি কম 400 কেজি। 400 কেজি, 400 কেজি 5 কেজি, মানে 395 কেজি ইন্টু 380 হ্যাঁ, টাকা, হ্যাঁ, যেটা গুণ করবে সেটাই দাম পড়ছে। দাম হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই এটা হচ্ছে 385 কেজি। কোনটা? এটা 385। আচ্ছা, 385 কেজি, এটা ইন্টু 380। তারপরে এটা 385। এটাও 385। কয়েকটা গরু একই ওজন কেন বাড়ছে, একই, মানে একই ওজন চলে যাচ্ছে। একই ওজন চলে আসছে। এটাও 385। এটা মনে হয় 335 কেজি সম্ভব হচ্ছে মনে হয়। আচ্ছা, 335 কেজি, মানে এটা আনুমানিক বলছে। হ্যাঁ, এটা কিন্তু আমি দাঁড়ানো, কিন্তু আমি যেগুলা দেখছিলাম ওজন করা, সেগুলা কিন্তু আমি বলতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা আপনার নলেজে ছিল না? খালি আমার কিনা হচ্ছে আর কি, এটা আমি জানি। আচ্ছা, আপনি এটা কত দিয়ে কিনছিলেন বলতে? হ্যাঁ, এটা পারবো। বলেন তো কত দিয়ে কিনছিলেন? এটা তো পাওয়া যাবে না। গোটা কিনছিলাম 1,24,000 দিয়ে। 1,24,000। 1,24,000 গোটা কিনছি। আপনি বলছেন 335 কেজি ইন্টু 380, এতে কি লাভ হচ্ছে না লস হচ্ছে? কয়েকটা গরু তো আমার লস হয়েছে, আচ্ছা, কিন্তু লাভ লোকসান দেখলে তো হবে না, গরুটা আমার দিতে হবে। যেহেতু কন্ট্রাক্ট। কোনটা রাখা হচ্ছে, তারপরে যখন আমার এখানে গোটা গরুটা দিয়ে আমি কত টাকার গরু কিনলাম, কত টাকা আমার দাম লাগলো, তখন আমি লাভ লোকসানটা ভেটিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এর ভিতর কত লাখ গরু 2,000 লজও হইতে পারে, কত লাখ 5,000 লাভও হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, যেটা নিগাল কথা, আমার কিন্তু মিথ্যা কথা আমার মুখ দিয়ে ফেরাবে না না, এই ভাবে আমি কিন্তু গরুটা কিনছি, কিনে দিছে। আচ্ছা, এটা 5 কেজি কম। 400। এটাও 5 কেজি কম, 400। আচ্ছা, তারপরে এই গরুটা 35,000 টাকা দাম লাগছে। 135,000 দাম দাম লাগছে। এখন কতলা আমি শুনিনি, গরুটা কিনছিলাম 1,34,000 দিয়ে। আচ্ছা, কিন্তু 1,35,000 দাম লাগে। 1,35,000 দাম লাগছে আপনার কেনা হচ্ছে। না, এটা আমার ছেলেটা বলতে পারে। না, ওটা তো 1,35,000, ওটা ভাগ করলে চলে আসবে। 380 দিয়ে ভাগ করলে চলে আসবে কত কেজি করলো। হ্যাঁ, তারপরে এটা 400। এমনি মাংস কতটুকু আছে এটাতে? সেট বাদ দিয়ে 5 মণ আছে। সেট বাদ দিয়ে 5 মণ আছে। গরু খুব ভালো। এই গরু যদি কুরবানি আলা কিনে, খুব জিতবে। কেন এই গরুটা যদি আছে, যদি লাল হতো, এই গরুটা লাল হলে 200 উপর কিনতে হবে। কিন্তু খরচ এরকম সিম্পল কাম মাছ আর মাছ
এবং বলছেন হচ্ছে 5.5 মণ সেট বাদ দিয়ে মাংস। না 5 মনে আছে গরু, 5 মণে? গরু গরু টাইট গরু শিলা আচ্ছা, আচ্ছা। গরু 5 মনে আছে। 5 মণ। কিন্তু গরু তো এই গরুর যে বডি, যদি গরুটা লাল হতো তো গরুটা 200-র উপর বেচা কিনা হতো। কিন্তু এই গরুটা যা মানে আলা কিনবে কি পোষায় কিনবে, গরুটা তো এই গরুটা পোষাইয়া বেশি ভাগে কিনে। আর যা চালা কোন মানে আলা তা তো এই গরুটা কিনে। এই গরুটাই কিনা। হ্যাঁ, সামনে কোন মানে এখন যা আসলো এখন দিয়ে কি করবে আমাকে বলেন। আসলে আমার সাথে যোগাযোগ হয়েছে, আমাকে কইছে হ্যাঁ আমি দিব কিনি, আমি কিনে দিলাম। আচ্ছা 380 টাকা। 380 টাকা। এটাও 400 কেজি। এই আমার নলেজে তো তার জন্য আমি কইতে পারছি। এটাও 400 কেজি। হ্যাঁ, এটা 400 টাকা। তারপরে এটা 370 কেজি। 70 কেজি। দর্শক এটাও 370 কেজি। এই পাশে একটা গরুর ছুটি পালা, এটাও 400 কেজি আচ্ছা গরু। কিছু গাভী গরু দিচ্ছে। নিবে। হ্যাঁ তা কালকে যখন দেখলাম বাজারটা আরিয়াতে হচ্ছে, আমরা পথে পথে আমার যে 3টা গাভী হচ্ছে এটা থাও, হ্যাঁ আমাকে আরিয়ায় কিন দেন। আমিও তখন আরিয়ায় কিন দিলাম। আর কি আচ্ছা এই 3টা খালি গাভী আছে। 3টা গাভী। এগুলো এটাও লাইফ ওজন। এগুলো লাগবে। এগুলো আবার কত টাকা লাগবে? এই একে দামে। 380। হ্যাঁ, তাহলে আপনার কি লাভ? মানে গাভীও 380, ষাঁড় গরুও 300, অনেকে তো 400 টাকা বিক্রি করছে। এখন দেখতেছে আমার কিন্তু বলছিল 6টা গাভী নিব। তো আমি যদি গাভী 6টাতে আমার যদি যা 10 টাকা বেড়ে হ্যাঁ আর আরিয়াটা যা হয় হবে, দেখা আল্লাহর মতো দেখি। লাভ লোকসান তো ব্যবসা আছে, আমার তো লাভ লোকসানের ব্যবসা হ্যাঁ 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 আছে ভাগ্য। তখন তো পোষার গরু কিনি আমি, হ্যাঁ। তা আমি কিনতে পারবো না, কেনে দেখি। তা আল্লাহর মতো কিনছি, আল্লাহ তো মিলিয়ে দিল। মিলাই দিল। হ্যাঁ, মিলাই দিল এবং আপনার ওনার কথার উপরে আপনি কাজটা করে দিলেন। হ্যাঁ খুশি। তাহলে তো এখন মনে করেন কেউ যে আরো গরু হ্যাঁ। 380 টাকা লাইফ পড়েছে ক্রস দিতে পারবেন তো? আলহামদুলিল্লাহ দিচ্ছি। আর কুরবানির গরুটা মনে করেন যেটা দেশি শাহিওয়াল এই ধরনের গরু কেউ যদি চায়, এইগুলা গরুর কথা আমি বলতে পারবো না, যেটা পারবো না সেটা মানে আপনি ক্রসটাই দিতে পারবেন কোর্সটা দিতে পারবো। এবং 380 টাকা দিতে পারবেন। 380 টাকা। আচ্ছা মোবাইল নাম্বারটা বলুন। 01 01 7 7 26 26 57 57 16 16 53। 53 এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। শহীদুল্লাহ নাম্বারটা উপর দিবেন, বাস হয়ে যাবে। শহীদুল্লাহ নাম্বারটা 07 4 44 97 97 81 81 50। 50। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছেন, আমরা সেগুলো তথ্য দিলাম। তারা কিনতে চান আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।